ওরে ভর্তি আসে। আমাদের গ্রামে হলি এতক্ষণ তোমার ঝাঁটা দিয়া পিটায় ভূত তাড়ানো হইতো। এইখানে সব উল্টা পাল্টা নিয়ম কানুন। সত্যি আপনি ভূতে বিশ্বাস করেন সজল ভাই? হাইসো না, এগুলো হাসি ঠাট্টার বিষয় না। কিন্তু তার আগে তোমার আর একটা ব্যাপারে সাবধান করার জন্য আসছি। কি ব্যাপার? এই বিয়াটা তুমি করো না। কেন করব না সজল ভাই? জামাই তো দেখতে সুন্দরী আছে, শুনেছি অনেক টাকা পয়সা অনেক প্রপার্টিও আছে, তাহলে কেন করব না এই বিয়ে? করবা না কারণ তোমার এমন কাউরে বিয়া করা উচিত যে তোমার অনেক ভালোবাসবে, খুব ভালো রাখবে, যারে ধরো খুব ছোটবেলা থেকে তুমি চিনো। এমন কাউকে কোথায় পাবো সজল ভাই? সে তোমার খুব কাছে আছে, তুমি চোখ তুলে তাকাও। তা ধই তাকাও। সজল ভাই কি করছেন? চোখ তুলে তাকাও। ছাড়ুন, ব্যথা লাগছে আমার। আমি আমি আমার ভুল হয়ে গেছে আমার। তুমি আমারে মাফ করে দাও। তাথই মাফ করে দাও আমারে, আমার ভুল হয়ে গেছে। আমি যাই। পারুল, তুই এখানে যা, তোমার রান্নাঘরে দেখিস পায়েসটা যেন পুড়ে না যায়, আর আমি দেখি জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো এলো কিনা। এই সব জিনিস ঠিকঠাক মতো এসছে? আসার তো কথা। কি হলো তোমার? কিছু না। ও, বুঝতে পেরেছি, সকালের চা এখনো খাওয়া হয়নি তাই না? আই পারুল, তোর খালুজানকে এক কাপ চা দে তো। এইগুলো ওই যে ঠিক আছে। হিমেল, হিমেল। হ্যাঁ মা। বাবা সবকিছু ঠিকঠাক মতো দেখে নিয়েছিস? একদম ঠিকঠাক, পারফেক্ট, যেমনটি তোমরা চেয়েছিলে। এগুলো তোমাদের ঠিকঠাক? ও মাই গড, যত সব আজগুবি জিনিস। আমার বিয়েতে পাপা কত গর্জিয়াস ইভেন্ট করেছিল, মনে নেই তোমার? ঢাকার সবচেয়ে বড় পার্টি সেন্টারে অ্যারেঞ্জ হয়েছিল। একটা মাত্র মেয়ের বিয়ে, তাও এত কিপটে মেয়ে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না রাফা, এখানে মোটেও কিপটামি হচ্ছে না, আমাদের বাড়িতে এভাবেই হয়। রাফা, আজকে সারাদিনে কপালে খারাপ হয়েছে। রাফা, রাফা, ব্যাস গেল আজকে সারা দিনের জন্য ভাইয়ার ব্যাটারি লাইফ। দাও। আচ্ছা তুই সবসময় পেছনে লেগে থাকিস কেন বলতো? আজব তো, আমি কি করলাম? ও মা, তোমাকে চা নাস্তা খাওয়া এখনো শেষ হয় নাই? এদিকে বেলা কত হয়েছে খেয়াল আছে? এখনো মাইয়ার গোসল হয় নাই, হলুদের বাসি জামা কাপড় তার গায়ে। আপা আপনি বসুন না, আমি তা থেকে নিয়ে আসছি। ও যাও তাড়াতাড়ি করো। ওই চল চল। তাথই, 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 কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? আম্মু বলতে পারো এগুলো দিয়ে আমি আর কি করব? এটাই মেয়েদের ভাবগরি মা, সবকিছু ফেলে তাকে চলে যেতে হয়, সব বর্তমানকে অতীত করে দিয়ে নিজের ভবিষ্যতের জন্য কোরবান করতে হয়। অথচ আম্মু
আমি কখনো এভাবে নিজেকে কোরবানি দিতে চাইনি। এটা কোরবানি না, এটা সংসার।